বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদ মিডিয়া, সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় বন্ধুরা, এর আগে আমি ইসলাম কি, কেমন, ইসলাম কি প্রত্যেকের জন্য মানা জরুরি কিনা এ বিষয়ে কথা বলেছিলাম। আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ যে ইসলাম মানলে কি উপকার আছে এবং না মানলে কি ক্ষতি আছে। এ কথা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষ, সে যে কোনো জাতির, যে কোনো ধর্মের, যে কোনো দেশের বা যে কোনো বর্ণের হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য এই কথা প্রযোজ্য যে ইসলাম কি, কেন। আসলে যারা জন্মসূত্রে মুসলিম, ইসলাম নিয়ে কোনো পড়াশোনা করে না, জানে না, বোঝে না, বা ইসলামিক কালচারের মধ্যে নেই, মুসলিম দেশে নেই, তারা যদি ইসলাম কি, কেমন এ বিষয়টা খুব ভালো মতো জানে না, যার জন্য আজ এক শ্রেণীর মুসলমানের মধ্যে গোঁড়ামি খুব বেশি লক্ষ্য করা যায়। সে যেটা বোঝে, যেটা জানে, বা কারোর কাছ থেকে কিছু একটা শুনেছে, ওটাকেই সে ইসলাম মনে করে। তারপরে কেউ এসে যদি হাজারো কথা বলে, সেটা তার কাছে মিথ্যে মনে হয় বা নতুন কিছু মনে হয়। এরকম ধরনের গুজব বা এরকম ধরনের কথাবার্তা আজও বিভিন্ন জায়গাতে শোনা যায় মুসলমানদের মধ্যে, অথচ তারা নামাজ পড়ে, অনেক কিছু, অনেক জায়গায় যায়, জলসা শোনে, মাহফিল শোনে, হুজুরদের কাছে যাওয়া আসা করে, ওঠা বসা করে। তারপরেও তাদের মধ্যে এরকম ধরনের কুমন্তব্য, কুচিন্তাধারা রয়েছে যে কেউ যদি এসে কিছু বলে যেটা তারা জানে না বা শুনে না, তার মানে সেটা হচ্ছে ইসলাম নয় বা ইসলামের মধ্যে নতুন বানাওয়াট, আর তারা একথা মানবে না, এরকম তাদের চিন্তা ভাবনা। তো এই জন্য আমি হঠাৎ করে এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইসলাম সম্পর্কে সঠিক কথাগুলো বলার মতো এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করে। তো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে ইসলাম কি, কেমন, এই ইসলামকে কি সবার জন্য মানা জরুরি কিনা। তো যারা ইসলাম সম্পর্কে জানেন না, ইসলাম সম্পর্কে তেমন ধ্যান ধারণা নেই, অথবা নতুন কোনো মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায় যে ইসলাম আসলে কি, তারা আমার এই আলোচনা শুনলে আশা করা যায় কিছুটা হলেও তারা ইসলাম সম্পর্কে ধারণা পাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা করব ইসলাম মানলে কি হবে, না মানলে কি হবে। তাই আপনাদেরকে একটা কথা বলি যে ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে হলো নিজের চাওয়া পাওয়া, ইচ্ছা সবকিছুকে আল্লাহর কাছে সোপরদ করে দেওয়া, আল্লাহর ইচ্ছার কাছে, অথবা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সঁপে দেওয়া। এটা হচ্ছে ইসলাম শব্দের শাব্দিক অর্থ। সেই ইসলাম এ বিষয়ে আরো বিস্তারিত বলেছে আগে। তাহলে এখন বলবো ইসলাম মানলে কি হবে। দেখুন ভাই, ইসলাম মানলে প্রথম নম্বর, সব থেকে প্রথম নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি মানসিকভাবে শান্তি পেয়ে যাবেন। দেখেন না, অনেকে কোটি কোটি টাকার মালিক, আরবপতি, কিন্তু তারপরেও তার ঘুম নাই। দুনিয়ার অর্ধেক জিনিস তার জন্য খাওয়া মানা, তার মনের মধ্যে শান্তি নাই। বউ বাচ্চা, টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি সব কিছু আছে, তারপরেও তার মনের মধ্যে, তার চোখে ঘুম নাই, মনে শান্তি নাই। তাকে ঘুমের ট্যাবলেট, একাধিক ট্যাবলেট খাওয়ার পরেও তার ঘুম আসে না। কিন্তু ইসলাম যদি কোনো মানুষ সঠিক অর্থে ইসলাম মানে, তার প্রথম নম্বর যে উপকার সেটা হচ্ছে সে মানসিকভাবে শান্তি পাবে। যেমন মনে করেন 5 ওয়াক্ত নামাজ, জিকির, তাসবিহ এগুলো করলে এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে সে দুশ্চিন্তা মুক্ত হবে, ডিপ্রেশন মুক্ত হবে, তার অন্তর শান্ত থাকবে, সে সঠিকভাবে ঘুমাতে পারবে বা তার সব রকম ধরনের শান্তি আসবে। এটা প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কোনো মানুষ সঠিকভাবে ইসলাম মেনে চলে, ইসলামকে প্রকৃত অর্থে ইসলাম যেভাবে বলেছে, যেভাবে করতে বলেছে সেভাবে যদি সে মেনে চলে, দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে তার চারিত্রিক দিকটা অনেক সুন্দর হয়ে যাবে, উন্নত হবে, তার চরিত্র সুন্দর হয়ে যাবে। সে মিথ্যে কথা বলতে পারবে না, সে কারোর গীবত করতে পারবে না, সে চুরি করতে পারবে না, সে সুদ খাবে না, বা মানুষের নিয়ে যে মানুষকে দেব না এই চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করবে না, কারণ সে ইসলাম মানে। আর ইসলাম যে মানে, সে কাজগুলো কেন করতে পারবে না আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর কথা হচ্ছে ইসলাম মানলে তার মানসিক শান্তি আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম মানলে তার চরিত্রগত দিক
উন্নত হবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে, যদি কোনো মানুষ সঠিক অর্থে ইসলাম মেনে চলে, তাহলে তার পারিবারিক, তার সংসার জীবনে শান্তি আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা পয়দা হবে, আল্লাহ দান করবে। বাবা বাবা মা এবং সন্তান সন্ততির মধ্যে সম্পর্ক প্রগাঢ় হবে, সুন্দর হবে, উন্নত হবে, মোহাব্বতের হবে, এবং তাদের মধ্যে ঝগড়া, দুর্নীতি এগুলো তাদের মধ্যে অটোমেটিক কমতে থাকবে যে ইসলাম মানবে। এবং চতুর্থ নম্বর হচ্ছে, ইসলাম মানলে চতুর্থ নম্বর হলো সমাজের মধ্যে নিরাপত্তা আসবে। সমাজের মধ্যে নিরাপত্তা আসবে, কারণ সমাজের নিরাপত্তা এজন্য আসবে যে যে ইসলাম যখন মানবে সে ইসলামিক আইন কানুন জানবে। ইসলামিক আইন কানুন জানলে সে জানবে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমাকে জাকাত দিতে হবে। তাহলে গরিব মানুষ যখন তার সামনে আসবে, সে ইসলাম মানে সেহেতু সে তার অর্থ থেকে, সম্পদ থেকে সঠিক হিসাব করে জাকাত ওই গরিব মানুষের হাতে তুলে দিলে ওই গরিব মানুষটা তখন আর চুরি ডাকাতি করতে পারবে না, অন্যায় অপরাধ করতে পারবে না। তাহলে সমাজের মধ্যে নিরাপত্তা আসবে। জাকাত দেওয়া, হালাল খাওয়া, গরিবের হক নষ্ট না করা, গরিবকে সাহায্য করা, অন্যায় কমে যাওয়া, এগুলো, জেনা ব্যভিচার কমে যাওয়া। কারণ কোরআন বলছে, যদি কোনো বিবাহিত পুরুষ এবং নারী, বা বিবাহিত পুরুষ অথবা নারী যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাকে তার শাস্তির কথা কোরআন বিধান দিয়েছে 1400 বছর আগে। এই সমস্ত বিধানগুলো যখন কোনো মানুষ ইসলাম সঠিক অর্থে মানবে, তখন সে এই বিধানগুলো জানবে, তার মধ্যে একটা ভয় আসবে, সে এই পাপের সঙ্গে, এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত হতে পারবে না, যার জন্য সমাজের মধ্যে নিরাপত্তা নেমে আসবে। আর ইসলাম মানলে সর্বশেষ যে উপকারটা হবে, 5 নম্বর, সেটা হচ্ছে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া তার জন্য অনেক সহজ হয়ে যাবে। কোনটা ভুল, কোনটা ঠিক, সে সহজে সেটা বিচার বিশ্লেষণ করতে পারবে, বিবেচনা করতে পারবে। কারণ হচ্ছে এটাই যে ইসলাম তো প্রথম থেকেই একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনটা ঠিক, কোন পথে চলতে হবে, কোন পথে চলা নিষেধ আছে, কি করতে হবে, কি করতে হবে না, কি খেতে হবে, কি খেতে হবে না, কি কথা বলতে হবে, কি কথা বলতে হবে না, A to Z সবটা সারি, লাইন, কাতারভাবে সাজিয়ে দিয়েছেন। যার জন্য একটা মানুষ যখন পরিপূর্ণরূপে ইসলাম মেনে চলবে, তার জন্য সঠিক আর বেঠিক সিদ্ধান্ত নিতে কোনোভাবেই তার কষ্ট হবে না, সমস্যা হবে না। সঠিক সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে ইসলাম মানলে মানুষের জীবনে কয়েকটা উপকার হবে, 5টা বললাম। ক্ষতি কি? ক্ষতিটা আগামী আলোচনাতে বলবো ইনশাল্লাহ, কারণ অনেক বেশি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, তাই মানুষের ধৈর্য এখন কম, এজন্য শর্টকাটে সারলাম। আগামীতে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলাম মেনে চলার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।